চোখের আড়াল হও মনে রেখো আমি ছিলাম। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একটু আগে যে লিরিক্স স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন বা যেই লেখাগুলো আমাদের অ্যানিমেশন আকারে যাচ্ছে, সেই লেখাগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটি দেখবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব, যেটি আপনার গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। আর এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলেই ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমত আপনাদেরকে যেটি করতে হবে, পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে উপরের দিকে 3 ডট মেনুতে ক্লিক করে যে কোনো একটি ইমেজ সাইজ আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে কাস্টম দেওয়া থাকবে, আপনি যে কোনো একটি ইমেজ সাইজ সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে আমরা এই যে নিচের দিকে 5টি টুল বাটন দেখতে পাচ্ছেন, টুলে চলে আসবো। আসার পর এখান থেকে কালারে ক্লিক করে যে কোনো একটি কালার চুজ করে নেব। আমি এখানে ব্ল্যাক চুজ করে নিলাম। দেন আমাদেরকে যেটি করতে হবে, এই ভিডিওতে আমরা যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করব, যেই ডিজাইনগুলো ইউজ করব, সেইগুলোর ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমত আপনাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে আপনার একটি লেখা নিয়ে আসতে হবে। তো যেহেতু আমি করছি, আমি যেই গানের লিরিক্সটা লিখতে চাচ্ছি, সেই গানের লিরিক্সটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমি এখানে গানের লিরিক্সটা নিয়ে আসলাম। তো প্রথম কলিটা আমি নিয়ে আসলাম গানের। তো নিয়ে আসার পর আমাদেরকে সিম্পলি সেটি করতে হবে, সেটি হচ্ছে আমাদের এই যেই লেখাটা রয়েছে সেটা একটি ফন্ট দিতে হবে। আর এই ফন্ট কীভাবে আপনারা চেঞ্জ করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর তারপরে আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের মাই ফন্টে চলে আসতে হবে। তো এখান থেকে ফন্ট আবার কীভাবে আপনারা ফন্ট পিক্সেল ল্যাবে অ্যাড করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন। তো চলে আসলাম, এবার আমরা ভিডিওতে ফিরে আসি। তো আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফন্ট আমরা অ্যাড করব সেই ফন্ট আমরা সিলেক্ট করে নেব। অর্থাৎ আমাদের যেই ফন্টটা রয়েছে সেই ফন্টটা আমরা সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখান থেকে একটু বড় করে নিচ্ছি, এটাকে বড় করে নেওয়ার পর এখানে মনে রেখো লিখেছি। এরপর আরেকটি লাইন আমরা নিয়ে আসবো এখান থেকে। তো এখান থেকে নিয়ে আসার পর আমাদেরকে সিম্পলি টেক্সট যে রয়েছে, এই টেক্সটের যে রয়েছে এই টেক্সটের উপর আমাদের যদি ডাবল ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম টেক্সট এডিটের অপশন চলে আসবে। তো এখান থেকে আমি আমাদের যে দ্বিতীয় যে লিরিক্সটা রয়েছে সেটাও নিয়ে আসলাম। আনার পর বন্ধুরা এখান থেকে আমরা আমাদের যেভাবে ডিজাইন দিতে চাই সেভাবে আমরা ডিজাইন দিয়ে দিলাম। তো এইটার ফন্ট আমরা কীভাবে চেঞ্জ করব, তো এখানে যেই ফন্টটা যেই টেক্সটে চেঞ্জ করতে যাচ্ছেন সেই টেক্সটের উপর ক্লিক করার পর এখানে যে এই যে 2 নাম্বার টুলটা রয়েছে এখানে চলে আসার পর এখান থেকে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে এখান থেকে দেখতে পাচ্ছেন ফন্ট এবি ফন্ট নামে একটি অপশন চলে এসেছে। তো দেন এখান থেকে আমরা 5 ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার যেই ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা আমি এখান থেকে দিয়ে দেবো। তো আমার এই ফন্টটা ভালো লেগেছে, তো আমি এই ফন্টটা দিয়ে দিলাম। তো একটু বড় করে দিচ্ছি। দেন এবার আমরা আমাদেরকে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আমরা নিয়ে আসবো। আনার জন্য আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে, নিচের দিকে 5টি টুল বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে 3 নাম্বার যে টুলটি রয়েছে সেটাতে সিলেক্ট করে দেবো। দেন আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে ইম্পোর্ট যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করার পর আমাদের মোবাইলের যে গ্যালারি রয়েছে সেখানে গ্যালারি চলে আসবে। আসার পর বন্ধুরা এখান থেকে আমরা এখানে আমাদের যেই মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে আসবো একে একে করে। তো আমাদের প্রথম মেটেরিয়ালগুলো আমরা নিয়ে আসলাম। আনার পর বন্ধুরা এখান থেকে আমরা সিম্পলি যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে এভাবে ধরে এটাকে এভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর এবার এটাকে এখান থেকে ধরে এটাকে ছোট করে নিব। ছোট করে নিয়ে এখানে সিম্পলি এটাকে এভাবে এখানে বসিয়ে দেব। দেন আমরা সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এটাকে আমরা একটু কালার দিয়ে নিব। তো এখানে কালার চেঞ্জ করার জন্য যেই মেটেরিয়ালটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন, এদিকে দেখতে পাচ্ছেন কালার অপশন, এখানে কালার চলে আসবেন। দেন এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে এরপর দেখতে পাচ্ছিলেন যে এখানে একটি পাখি বা একটা খাঁচার অপশন ছিল, সেটার মেটেরিয়াল আমাদের ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করবেন। ইম্পোর্টে ক্লিক করব। দেন আমাদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে আমরা চলে যাব। চলে যাওয়ার পর এবার আমরা সেই গ্যালারি থেকে আমাদের যেই দুটি পিএনজি আমরা অ্যাড করতে চাই সেই দুটি পিএনজি আমরা সিম্পলি নিয়ে আসব। তো আমার এখানে একটু খুঁজতে দেরি হচ্ছে। তো এখানে নিয়ে আসলাম, আমাদের একটি পিএনজি নিয়ে এসেছি। দেন আমি আরেকটি পিএনজি নিয়ে আসি, আমাদের দ্বিতীয় যে পিএনজিটা একসাথে নিয়ে আসি। তো এবার সিম্পলি আমাদের যে গ্যালারিটা ইম্পোর্টে ক্লিক করার পর আপনার সিম্পলি আপনার গ্যালারি চলে আসবে। দেন আপনি ওখান থেকে খুঁজলে আপনার যে মূল যে গ্যালারি রয়েছে সেটাও আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে সিম্পলি আমাদের যেই পিএনজিগুলো নিয়ে আসার আমরা সেই পিএনজিগুলো নিয়ে এসেছি। দেন আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে এইটার কালার আমরা চেঞ্জ করতে যাচ্ছি। তো এখান থেকে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন কালার ইনেবল করে দিব। দেন আমাদের এই কালারটা চুজ হয়ে যাবে। তো এই কালারের অপশনটা আমি সাদা করে দিতে যাচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে সাদা আইকনে ক্লিক করলে বা সাদার যে কালারটা রয়েছে সেটাকে সিলেক্ট করে দিলে কিন্তু এটা সাদা হয়ে যাচ্ছে।
তো এবার হোয়াইট হয়ে যাওয়ার পর আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে এইটাকে আমরা একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর এবার আমরা যে খাঁচাটা রয়েছে সেটাকে এখানে বসিয়ে দেবো সিম্পলি। এটাকে এখানে বসিয়ে দেওয়ার পর এবার আমরা এখান থেকে পাখিটাকে এটার ভিতরে দিব। তো এটাকে নিয়ে আসলাম, পাখিটাকে সিলেক্ট করে দেন এটাকে আবার এখান থেকে সিম্পলি চলে আসবো। সিলেক্ট করার পর এখানে কালার ক্লিক করব, ইনেবল করে দিব। দেন এখান থেকে এটাকে হোয়াইট করে দেবো আমরা। এখান থেকে সিম্পলি হোয়াইট করে দেওয়ার পর এখান থেকে এটাকে ছোট করে দিব। ছোট করে দিয়ে সিম্পলি এটাকে খাঁচার ভিতরে যেভাবে বসার যে অ্যাডজাস্টমেন্টটা রয়েছে সেটাকে আমরা সিম্পলি এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের খাঁচার ভিতরে কিন্তু পাখিটা বসে গিয়েছে। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু ফুলফিল আমাদের যেই এডিটটা রয়েছে সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এখানে আমিও ছিলাম যেই উপর, সেটার উপর একটি লাভ ইফেক্ট ছিল, সেটির ডাউনলোডও ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আপনি সবগুলো একসাথে থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করলেই বুঝতে পারবেন। তো এখান থেকে যে আমাদের লাভ যে অপশনটা রয়েছে সেটাও আমরা নিয়ে আসলাম। আনার পর এবার আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে এটাকে একটু ক্রপ করে নিই উপর দিক থেকে। তো উপরে যে লাভটা রয়েছে সেটাকে ক্রপ করে নিলাম, একটু ছোটো করে নিলাম। দেন এখান থেকে এটাকে এবার ছোটো করে নিয়ে আমরা এটাকে এটার উপর সিম্পলি বসিয়ে দেবো। যেখানে চাই আমি সেখানে আমার নিজের মনের মতো করে ডিজাইন করে নিতে পারবো। তো এটাকে আমি সিম্পলি এটার উপর একটু বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটার উপর আমি বসিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের এডিট। তো এটাকে এবার সেভ করার জন্য আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে, আপনি যদি চান যে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সেট করবেন, তার জন্য আমাদেরকে সিম্পলি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে মেমোরি আইকনটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখানে কাস্টমে ক্লিক করে আল্ট্রাতে ক্লিক করতে হবে। আর এই টেক্সটটাকে যদি আপনি পিএনজি আকারে সেভ করতে চান সেই জন্য আপনাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে যে 5টি টুল বাটন রয়েছে, 4 নাম্বার টুলে চলে আসতে হবে। দেন ট্রান্সপারেন্টে ক্লিক করার পর এটাকে পিএনজি আকারে সেভ হয়ে যাবে। আর এটা পিএনজি আকারে সেভ হয়েই যাবে না, আপনাকে নিজেকে সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য সেম প্রসেস, আপনি চলে আসবেন এখান থেকে উপরের দিকে, চলে আসার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, দেন কাস্টম দিয়ে আল্ট্রাতে সিলেক্ট করে দিয়ে দেন আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে, অর্থাৎ এই টেক্সটটাকে সেভ হয়ে যাবে। এবার আপনি চাইলে আপনার যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন রয়েছে সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ঢুকে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে এসে কিন্তু আমরা এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমরা এখানে কাস্টমাইজ করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা অ্যানিমেশন আর এই ভিডিওগুলোকে অ্যানিমেশন আকারে সেট করতে চান, যেটা নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো। তো চলুন আজকের ভিডিওটি শেষ করা যাক। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার পছন্দের মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।